লিঙ্কেজ প্রমাণ করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছেন সেটা যদি 13 দফার মধ্যে নাও হয় তাতে কিছু প্রবলেম হচ্ছে না। একটা বিষয় ক্লিয়ার করুন, এই বিষয়টার মধ্যে জন্য অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, তার জন্য আমি ভিডিওটা রেকর্ড করছি। যে লিঙ্কেজ মানে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য 2002 সালে যাকে প্রয়োজনী দেখিয়েছেন তার সম্পর্ক প্রমাণ করার জন্যে যদি আপনার পুরনো রেশন কার্ডটাও দিতে হয় সেটাও সঙ্গে রাখুন, কারণ সম্পর্ক প্রতিষ্ঠা একটা বিষয় আর 13 দফা ডকুমেন্টের মধ্যে একটা বিষয়। এবার হতেই পারে তার সম্পর্ক সেই 13 দফা ডকুমেন্টের মধ্যেই প্রুভ হয়ে যাচ্ছে, কিন্তু যদি কারোর ক্ষেত্রে অনেকের সময় কি হয়েছে, জেনারেলি মেয়েদের ক্ষেত্রে প্রবলেমগুলো হচ্ছে, বিশেষ করে যারা প্রয়োজনী হিসাবে বাবা মার সঙ্গে লিঙ্কেজ করিয়েছেন বা দাদু দিদার সঙ্গে করিয়েছেন, তাদের সমস্ত ডকুমেন্টে বিয়ের পরে স্বামীর নাম হয়ে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনাদের পুরনো টাইমের রেশন কার্ড থাকে, যেটা হাতে লেখা রেশন কার্ড হতো, সেইখানে যদি বাবার নাম থাকে বা অনেক সময় ডিজিটাল রেশন কার্ডেও অনেকের বাবার নাম আছে, তো আপনাদের যে নথি আছে সেটা চেক করে দেখুন কোথায় আপনার পুরনো টাইমের বা আগের হোক যেখানে বাবার নাম লেখা আছে। যদি মাকে দিয়েও করেন তো ডাইরেক্ট মায়ের নাম থাকছে না, পাসপোর্টে থাকে, কিন্তু পাসপোর্ট স্বাভাবিকভাবেই গ্রাম বাংলার মানুষের কাছে নেই। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে পুরনো রেশন কার্ড যেখানে আপনার বাবার নাম লেখা আছে এবং আপনার মায়ের যে ভোটার লিস্ট বা মায়ের যে ডকুমেন্টটি আছে সেখানে স্বামী হিসাবে আপনার বাবার নাম লেখা আছে, তাহলে সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটা বুঝতে পারলেন। এই কনফিউশন অনেকের মধ্যে রয়েছে, সবার মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর এই কনফিউশন সবার মধ্যে ক্লিয়ার করার জন্য সবাইকে সাহায্য করুন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।